বারাসাতের বামুনগাছিতে বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে উত্তেজনা। দলীয় পতাকা লাগাতে গিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করা হয় মন্ডল সভাপতি সহ একাধিক কর্মীকে এবং খুলে ফেলা হয় লাগানো পতাকা। ঘটনায় দুজন বিজেপি কর্মী বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব। কালকে আমাদের প্রোগ্রাম রথ যাওয়ার জন্য তো ফ্ল্যাগ লাগানোর কার্যক্রম ছিল। আজকে সকাল থেকে ফ্ল্যাগ আমরা লাগাচ্ছিলাম। ওরা খবর পেয়ে সেগুলো 4-5 জন এসে দেখছি আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি, তো উল্টো পাল্টা খামারি এসে করাতে বুকে মেরেছে, বুকে যন্ত্রণা করছে, পেটে পেটে মেরেছে, মাথায় মেরেছে, ঘুষি নাকে মেরেছে। তো কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়েছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পরে ওরা জেলা নেতৃত্ব দিয়েছে। দেখুন, বলার তো একটাই আছে যে এদের যা কার্যকলাপ, সামনের দিনে মানুষে বাংলায় আর বাঁচতে পারবে না ঠিকভাবে। আজকে 8 লক্ষ কোটি টাকার উপরে রাজ্য দেনা হয়ে গেছে, তো ওদেরকে কোনোভাবে হোক এনি হাও তাড়াতেই হবে। কারণ যা চুরি, যা দিন দিন বাড়ছে, হ্যাঁ, অত্যাচার মানুষের উপরে, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার, এগুলো মানুষ সহ্য করতে পারছে না, নিতে পারছে না। আমার নাম সোমনাথ দেবনাথ, আমি যুব মন্ডল কনভেনার। বারাসাত থেকে কালকে আমাদের র্যালি যাবে পরিবর্তন যাত্রার। সেই ক্ষেত্রে দেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে ধরে আমাদের দলীয় একটা পতাকা লাগানোর ব্যাপার চলছে। তা আমরা সকাল 6টা থেকে বামুনগাছি চৌমাথা থেকে রেজিডেন্টের ওখান থেকে স্টার্টিং করে দিঘাদাসপাড়া অব্দি দলীয় পতাকা লাগাচ্ছিলাম। এবার সেই ক্ষেত্রে 3 জন দুষ্কৃতী তৃণমূলের তারা এসে আমাদেরকে অবশ্য ভাষায় খিস্তি গালাগালি করে এবং মা মাসি দলে খিস্তি গালাগালি করে বলে এই বামনগাছি চৌমাথায় কখনো কেউ বিজেপির ঝান্ডা লাগাতে সাহস পায়নি, কোনোদিন লাগায়নি। তোরা কত বড় বালের নেতা হয়েছিস, তোরা ঝান্ডা লাগাচ্ছিস, খোল কার নির্দেশে লাগাচ্ছিস, খোল তোদের বিজেপি পদ্মফুল পেছনে ঢুকিয়ে দেবো, এইসব ভাষা দিয়ে খিস্তি গালাগালি দিয়ে আমাদের ঝান্ডা নিজে হাতে খোলায়। আমার সঙ্গে আরো কয়েকজন ছিল, সোমনাথ দেবনাথ বলে একজন, সে যুব থেকে দায়িত্ব পেয়েছে, সেও ছিল। তাকেও মারধর করে, আমাকে মারধর করে এবং তার ফোনটা কেড়ে নেয়। কেড়ে নিয়ে আমাদেরকে বলে তোরা ফ্ল্যাগ লাগিয়েছিস, যখন ফ্ল্যাগ খুলবি তারপরে দেওয়া হবে। আমাদেরকে বলছে এদেরকে আটকে রাখো, বড় বড় ওদের বাল আসবে, তারপরে ওদেরকে ছাড়া হবে। ইতিমধ্যে আমরা 2 জন পড়ে গেছিলাম, তখন আমাদের ফ্ল্যাগগুলো আমরা নিজে হাতে আমাদেরকে খুলতে হয়। খোলার পরে ওরা তারপর খিস্তি গালাগালি চক্কাপড় দিয়ে আমাদের পেটে লাঠি মারে, ঘুষি ঘাসা মারে। আমার এই কানে মেরেছে, আমাকে এই হাতে মেরেছে বিভৎসভাবে, পেটে লাঠি মেরেছে, নাকে মুখে ঘুষি মেরেছে এবং মারার পর থেকে আমার মাথা জুড়ে বমি পাচ্ছে, মাথা জুড়ে ঘোরাচ্ছে, চোখ মুখে অন্ধকার দেখেছি, বসে পড়েছিলাম। সেই মুহূর্তে আমার যে সঙ্গে যে রয়েছে তাকেও সেইভাবে মেরেছে। আজকে তার জন্য আমরা এই হসপিটালে এসেছি আজকে দেখাতে। যেহেতু আমাদের কালকে এখান থেকে র্যালিটা যাবে, সেই ক্ষেত্রে আমরা পতাকাগুলো লাগাচ্ছিলাম, সেই উদ্দেশ্যে ওরা আমাদের মারধর করে। থানায় একটা লিখিত দিয়েছি, কমপ্লেন থানা লিখিত দিয়েছি। হ্যাঁ, আপাতত এখনো দত্তপুর থানার পুলিশরা রয়েছে, দুবারি পুলিশ চৌমাথায় রয়েছে, তারা থেকে ফ্ল্যাগগুলো লাগাচ্ছে। সামনেই নির্বাচন, তার আগে এরকম হামলা, দেখুন তারা এই সরকার ভালো মতন জেনে গেছে সে আর থাকছে না। সের জন্য তারা এখন যেভাবে হোক ভয় দেখিয়ে, মার দিয়ে, থ্রেট দিয়ে, যেভাবে হোক তারা থাকতে চাইছে। কিন্তু যতই যা করুক, আমরা বলে যাচ্ছি এইখানে দাঁড়িয়ে, বারাসাত হসপিটালে দাঁড়িয়ে, বিজেপি সরকার এবার ক্ষমতায় আসবেই। তার নাম, একজনের নাম হবিউল, মনিরুল, আর একজনের নাম এখন অত খেয়াল নেই। আর থানার ওরা তৃণমূলই করে এবং ওইখানকার টোটাল তৃণমূলের নির্দেশে ওরা এইটা করে। আমার নাম স্বরূপ সাহা, বারাসাত 4 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত আর একটা জীবন। যখন সময় সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা।
ওম হাসপাতাল, ললাট জাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24x7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল, 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।